হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা freelancer.com এ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারি, অর্থাৎ সেখানে নিজেদের ডিজাইন সাবমিট করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো সেই কন্টেস্টের মধ্যে ক্লায়েন্ট যদি আমার ডিজাইনটি পছন্দ করে, অর্থাৎ আমাকে যদি সেখানে উইন হিসেবে ঘোষণা করে, সেক্ষেত্রে আমি কিভাবে আমার ফাইলটি ক্লায়েন্টের কাছে প্রপারলি হ্যান্ড ওভার করবো তার বিস্তারিত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমাদেরকে একটি কন্টেস্টে উইন করা হয়েছে এবং এখানের মধ্যে আমাদের মেইন ফাইলগুলো হ্যান্ড ওভার করতে হবে। এখন যদি আমরা সরাসরি কন্টেস্টটিতে চলে আসি, তাহলে এখানে একপাশে দেখা যাচ্ছে আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, পাশাপাশি গো টু হ্যান্ড ওভার নামে আমরা একটা অপশন পাচ্ছি। গো টু হ্যান্ড ওভার বাটনটিতে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এই পর্যায়ে আমাদেরকে আইপি ট্রান্সফার এগ্রিমেন্টে একটি সাইন করতে হবে। এখানে সাইন বলতে আসলে আমাদেরকে সরাসরি সিগনেচার করতে হবে না, শুধুমাত্র আই এগ্রি টু সাইন এই অপশনটিতে চেকমার্ক করে সাইন এগ্রিমেন্টে একটা ক্লিক করে পরবর্তী ধাপে আমরা চলে যাব। এখন আমরা সরাসরি ফাইল আপলোডের অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে সম্পূর্ণ প্রসেস করে তারপরে জমা দিতে হবে। ক্লায়েন্টের কাছে ফাইল হ্যান্ডওভার করার পূর্বে আমাকে অবশ্যই নিজের ডিজাইন ফাইলটিকে প্রসেস করে নিতে হবে। সেক্ষেত্রে আমি আমার ডিজাইনের জন্য এআই, ইপিএস, জেপিজি, পিএনজি, পিডিএফ সবগুলো ফরম্যাটে আমার ডিজাইনটা আমি সেভ করে নিলাম। এখন আমি সবগুলো ফাইলকে একসাথে সিলেকশন করে রাইট বাটনে ক্লিক করে সেখান থেকে আমি অ্যাড টু আর্কাইভ চলে যাচ্ছি। সো আমরা নিচে এখান থেকে ফরম্যাট হিসেবে জিপ ফাইল অপশনটি সিলেক্ট করে দিয়ে সরাসরি আমরা আমাদের ফাইলটিকে জিপ ফাইল আকারে সেভ করে নেব। এখন আমাদের সবগুলো ফাইলই একটা জিপ ফাইলের ভিতরে চলে গেল। আমরা এখন শুধুমাত্র জিপ ফাইলটাকে আপলোড দিলেই চলবে। সো আমরা এখানে আপলোড ফাইলসে চলে যাব এবং আমাদের ফাইল থেকে জিপ ফাইলটি সরাসরি এখানে আপলোড করে দিব। তবে আপনারা এখানে সবগুলো ফাইলকে একত্রিতভাবে জিপ ফাইল না করে চাইলে আপনি আলাদা আলাদা ভাবেও সবগুলো ফাইলকে এখানে আপলোড দিতে পারবেন। সবগুলো ফাইল আপলোড করা হয়ে গেলে আমরা সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দিব। আপনি চাইলে ফাইল সাবমিট করার পরেও যত ইচ্ছা তত ফাইল আপনি এখানে আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের ফাইল আপলোড করা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা ক্লায়েন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এই ফাইলটা এখন ক্লায়েন্ট ডাউনলোড করবে, সে সবগুলো জিনিস চেক করবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে সে সরাসরি ফাইলটিকে অ্যাকসেপ্ট করে নেবে এবং ফাইলটিকে যখন সে অ্যাকসেপ্ট করে নেবে, এরপরে আমরা সরাসরি পেমেন্ট, রিভিউ থেকে শুরু করে অন্যান্য সবগুলো জানতে পারবো। সো সেই জিনিসগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।